হ্যালো ভিউয়ার্স, পারভিনস কুকিং বিডিতে আপনাদের আবারও স্বাগতম। চলে আসলাম ম্যাঙ্গো মিল্কশেক নিয়ে, কারণ এখন আমের সিজন চলছে। সো আপনাদের জন্য আমি ম্যাঙ্গো মিল্কশেক নিয়ে চলে আসলাম। বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই এই মিল্কশেকটি খুবই পছন্দ। আমি প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টের একটি লিস্ট দিয়ে দিয়েছি এখানে আপনাদের সুবিধার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি থিক ম্যাঙ্গো মিল্কশেক বানিয়েছি এবং প্রয়োজনীয় যা যা লেগেছে এবং আমি যেভাবে বানিয়েছি চলুন দেখে নিই। আমি এখানে একটি আম নিয়েছি, পুরো আমটি কেটে নিয়েছি, আমি আটিটি ফেলে দিয়েছি এবং আমি এখানে হিমসাগর আমটি ব্যবহার করেছি। এখানে হিমসাগর আম চেনার উপায় হচ্ছে যে বোটাটা আপনারা দেখতে পাচ্ছেন তার চারপাশে এরকম মালার মতো একটা দাগ থাকবে। তো এটি হিমসাগর আমের পরিচিতি, এইভাবেই আমরা হিমসাগর আম চিনে থাকি। তো এটি আপনাদের কাছে টিপস হিসেবে থাকলো আমার পক্ষ থেকে। এখন আমি একটি ব্লেন্ডারে আমগুলো নিয়ে নিচ্ছি, সেই সাথে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আমের মধ্যে। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, আপনারা পাউডার দুধও ইউজ করতে পারেন। এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি ইউজ করছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটি ইউজ করতে পারেন। এবং আমি 5 থেকে 6টি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করার পরে আমি আবারও ফিরে আসছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একদমই থিক একটি জুস হয়েছে এবং জুসটি একটু থিক হবে। আমি এখানে কোনো আইস কিউব ইউজ করিনি, আইস কিউব ইউজ করলে আরেকটু পাতলা হবে জুসটি। সো আইস কিউব ইউজ না করার কারণে জুসটি আরেকটু থিক হয়েছে। আপনারা আপনাদের স্বাদ মতো আপনারা আইস কিউব ব্যবহার করতে পারেন। আমি একটু গার্নিশ করে নিচ্ছি মিল্কশেকটি। সো আপনারা আপনাদের পছন্দ মতো আম ইউজ করতে পারেন। আমি এখানে হিমসাগর আমটি ইউজ করেছি। উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং দেখতে অনেকটাই সুন্দর লাগে। আমি গার্নিশের জন্য ইউজ করছি পেস্তা বাদাম এবং সাথে আমি একটু কাজু বাদামের 2টা স্লাইস ইউজ করছি। সো এটি একদমই অপশনাল, আপনারা মেহমান আসলে এভাবে আপনারা পরিবেশন করতে পারেন। সো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। মিল্কশেকটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।